আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আমি আজকে আপনাদের সাথে চিকেন মোমোজ রেসিপি শেয়ার করব। আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি বোনলেস। এগুলো আমি কিমা তৈরি করে নিচ্ছি। মুরগির ব্রেস্ট অথবা থাই নিতে পারেন, থাইটা নিলে বেশি জুসি হয়। তো আমি আজকে চিকেন ব্রেস্ট দিয়ে করছি। আপনারা এটা মিক্সার গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন, আমি হাত দিয়ে করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একদম মিহি করে কুচি করেছি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কিমার মধ্যে। আর 1 চা চামচ আমি এখানে কাঁচামরিচ কুচি একদম ফাইনলি চপ করে নিয়েছি। 1/3 কাপ গাজর কুচি আর 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, স্বাদ মতো ফ্রেশ ধনিয়া, 1 টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে দিচ্ছি, হাফ টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ইউজ করতে পারবেন। কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, 1 টেবিল চামচ চিনি আর 1/4 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ আমি এখানে তেল ইউজ করছি। এখানে বাটার অথবা ঘি যে কোনো একটা ইউজ করা যাবে। সবগুলো মিক্স করে নিয়েছি, রেস্টে রাখছি 20 মিনিটের জন্য। এদিকে আমি ডাম্পলিং বা মোমোজের জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি একটা বোলে আর 1/4 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে বয়লিং ওয়াটার বা ফুটন্ত গরম পানি দিচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে একটু একটু করে নেড়ে একটা অনেক বেশি শক্তও না আবার অনেক বেশি নরমও না এরকম একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা অনেক বেশি শক্ত না আবার অনেক বেশি নরমও না, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর এটা আমি এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 20 মিনিটের জন্য রেখেছিলাম রেস্টে। আমি এখন এটা আবার ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর র্যাপিং পেপার থেকে খুলে আমি এটা একটু মথে নিচ্ছি 2-3 মিনিট মধ্যে। এরপরে আমি এটা 4টা শেপে ভাগ করে নিচ্ছি। ডোটা আমি 4টা শেপে ভাগ করে নিয়েছি। আমি বাকিগুলো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখেছি যাতে ড্রাই না হয়ে যায়। আর এই চারোটা দিয়ে আমি রোল তৈরি করে নিয়েছি লম্বা করে, যাতে সবগুলো ইকুয়াল হয়। আমি প্রতিটা ডোয়ের মধ্যে 8 গ্রাম করে রাখার চেষ্টা করেছি। একদম ছোট ছোট করে এগুলো কাটার চেষ্টা করবেন, তাহলে ডাম্পলিংগুলো পাতলা করতে পারবেন আর অনেক বেশি বড় হবে না, সবগুলো একই সাইজের হবে আর দেখতেও কিউট লাগবে। তো এখন আমি উপর থেকে কিছু ময়দা ডাস্ট করে দিয়েছি যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আর একটা নিয়ে আমি রোল করে নিয়েছি। এখন আমি এটা পাতলা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি ছোট পুরির শেপে। আর এর পাশগুলো মানে রুটির এজগুলো একদম সমান করে রাখার চেষ্টা করবেন। তো আমি একটু পুর দিয়ে দিয়েছি চিকেনের, যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। এখন মাঝখান দিয়ে একটা ভাগ দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটা ফোল্ড করছি। ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। এক পাশ ধরে আর অন্য পাশ একটা কুচি দিয়ে দেবেন, কুচির মতো করে এভাবে চাপ দিয়ে দিবেন। আর এটা যদি লাগতে না চায়, আমি কিন্তু এখানে পানি ইউজ করিনি, পানি ছাড়াও কিন্তু কুচিটা এভাবে চাপ দিলে কিন্তু লেগে যায়। তো যদি না লাগতে চায় তাহলে একটু পানি দিয়ে দিবেন, পানি দিয়ে এজগুলোতে মুছে দিবেন, তারপর এগুলো চাপ দিয়ে এই শেপটা তৈরি করে নেবেন। অথবা আপনাদের পছন্দের শেপে এটা তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে এটা অনেক বেশি সহজ লেগেছে তাই আমি এটা করেছি। একটা স্ট্রেনার নিয়েছি, এটা আমার রাইস কুকারের স্ট্রেনার। আমি এতে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এখানে আমার 25টা মোমো তৈরি হয়েছে। আমি আগে পরে করে এগুলো রাইস কুকারের যে ছাঁকনিটা আছে ওটাতে আমি দিয়ে দিচ্ছি। আমি চুলায় করছি, তো এগুলো আমি স্টিমে দিয়ে দেব। চুলার উপর আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছি, অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এগুলো 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় কুক। আর চেষ্টা করবেন একটু পাতলা করে তৈরি করতে, রুটিটা ছোট করে, তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 10 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি আর পরের বেসটাও আমি এভাবে করে স্টিম করে নিচ্ছি। এখন আমি পরের ব্যাচটাও কিন্তু করে নিচ্ছি। আমি আবার একটু তেল ব্রাশ করে দিয়েছি আর সবগুলো দিয়ে দিচ্ছি। বেশি ওভার ক্রাউডেড করে দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে, একটার গায়ের সাথে একটা যাতে লেগে না যায়, এগুলো কিন্তু ফুলে ওঠে। তো আমি এটা চিলি অয়েলের সাথে সার্ভ করছি। এটা কিন্তু টমেটো চাটনির সাথেও অনেক ভালো যায়। তো নেক্সট টাইম আপনাদের সাথে অন্য কোনো সময় টমেটোর চাটনিটা শেয়ার করব। তো এই শীতে আপনারা মোমোসটা ট্রাই করতে পারেন এই রেসিপিতে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এগুলো আমি 5টা মতো হবে এখানে, আমি এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম।
এগুলো বের করে এনেছি। এগুলো চাইলে আপনারা ভাপে দিতে পারেন, কিন্তু হ্যাঁ আমি এগুলো ভেজে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এই মোমোসটা ভাজি করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি আপনাদের রেকমেন্ড করছি আপনারা এই মানে ভাজা মোমোটা একবার ট্রাই করবেন। অনেক বেশি ক্রিস্পি হয় উপরের লেয়ারটা, আর ভেতরেরটা তো বুঝতেই পাচ্ছেন অনেক জুসি। তো এটা আমার হয়ে গেছে, আমি এটা টমেটো সসের সাথে খাচ্ছি। অনেক বেশি মজা হয়েছিল, টমেটো সসের সাথে খাইতেও অনেক বেশি ভালো লাগছে এটা। তো আপনারা ট্রাই করতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।